আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনটি। তো হোম অপশনে কি কি আছে এবং প্রফেশনালি কাজ করার জন্য আমাদের কিভাবে হোম অপশনটি শিখতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আপনাদেরকে পূর্বেই শিখিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার জন্য। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা কিভাবে ওপেন করতে পারি আপনারা একটু ইমাজিন করুন কিভাবে ওপেন করব। কয়েকটা পদ্ধতি শিখিয়েছিলাম, এর মধ্যে হচ্ছে এইভাবে ওয়ার্ড ওপেন করে নেওয়া, হোমে ডেস্কটপে বা টাস্ক বারে যদি থাকে, এরপর সার্চ অপশনে গিয়ে, এরপর স্টার্ট অপশনে গিয়ে এবং শর্টকাটে কি আপনাদের মনে আছে? আশা করি মনে আছে। তো কন্ট্রোল শিফট উইন্ডো বাটন চেপে ডাব্লু প্রেস করে দিলে আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে। তো এরপর এখান থেকে আমরা এর আগে একটা ফাইল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার লার্ন ক্লাস 001 নামে। তো ওটা আমরা এখন আবার ওপেন করে নিলাম। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন, অটোমেটিকলি হোম অপশন এর মেনু বারটা ওপেন হয়ে আছে। তো হোমটা আলোচনা করার আগে আমরা এখানে কিছু জিনিস আছে সেটা আগে পরিচিত হয়ে নিন। সেটা হলো উপরে, এটা হলো ফাইল নেম, এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট অপশন, এখানে কি অ্যাকাউন্ট, আপনার কোন অ্যাকাউন্টটা লগ ইন করা আছে এখানে ক্লিক করে দেখতে পারবেন। এরপর এখানে আছে হলো রিবন ডিসপ্লে অপশন, এটা আমাদের সেরকম কাজে লাগে না। তো এরপর এখানে আছে মিনিমাইজ অপশন, এটা আছে হলো ম্যাক্সিমাইজ, আর এরপর আছে হলো ক্লোজ অপশনটা। তো মিনিমাইজ করে দিয়ে আমরা সিম্পলি সেটা কাজটা চালু আছে কিন্তু আমরা মিনিমাইজ করে দিলাম, যে কারণে মিনিমাইজ হয়ে গেছে। ম্যাক্সিমাইজ বলতে এটা আমরা ছোট স্ক্রিনে করে নিলাম এবং ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে এবং ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। তো এরপর এখানে আছে হলো আমাদের সেভ অপশন, এরপর আমরা সেভ অপশনটা আগে দেখেছি। এখানে আছে রিডু এবং এখানে আছে আনডু। এরপর এখানে কিছু শর্টকাট রিবন দেখা যাচ্ছে, সেটা হলো এটার জন্য কি বলে, তো বুলেট পয়েন্টের কাজগুলো এখানে দেখা যাচ্ছে। তো নাম্বারিং বা বুলেট পয়েন্ট, তো বুলেট পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি। এরপর এখানে ভিউ ম্যাক্রোস অপশনটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে আমরা কি কি রাখতে চাচ্ছি, কি কি রাখতে চাচ্ছি না, সেটা এই যে ছোট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেওয়া, উপরে একটা দাগ দেওয়া এবং নিচের দিকে তীর চিহ্ন করে দেওয়া। তো এখান থেকে আপনারা কি কি উপরে রাখতে চাচ্ছেন সেটা রেখে দিতে পারবেন। তো এই যে আমি এখানে কিছু রাখতেছি না, তবু এই কয়েকটা থেকে যাচ্ছে এবং চাচ্ছি যে নিউটা থাকবে, ওপেনটা থাকবে, তারপর সেভটা থাকবে, এই সমস্ত এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সোজা কথা এখানে হচ্ছে কাস্টমাইজ রিবন, কুইক কাস্টমাইজ রিবন বার। তো এরপর আমরা এখন দেখব হোমটা। আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো নিচের দিকে আমরা যদি খেয়াল করি একটু, এখানে দেখা যাচ্ছে পেজ অন বা আপনার এই ডকুমেন্টে কয়টা পেজ নেওয়া আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন 0 ওয়ার্ড, মানে এই ডকুমেন্টের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে। মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু একটি ডকুমেন্টারি বা ওয়ার্ড ভিত্তিক সফটওয়্যার, আমরা এটাতে
ওয়ার্ডটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে গ্রাহকের কাছে উপস্থাপন করে বা অফিস বা অফিসিয়াল কাজে উপস্থাপন করে থাকি। তো এটা যেহেতু ওয়ার্ড ভিত্তিক কাজ, তো সে কারণে এখানে দেখাচ্ছে কতগুলো ওয়ার্ড এখানে আছে। তো এরপর এখানে আছে ওয়ার্ক এরিয়া, এরপর এখানে আছে রোলার অপশন। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে রোলার অপশনটা দেখা যাচ্ছে, এই যে রোলার। এরপর এই পাশে রিড মোডটা যদি অন করি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। এরপর এটা আছে প্রিন্ট লেআউট মোড, এরপর আছে ওয়েব লেআউট মোড। তো এর পাশে আছে জুম ইন জুম আউট, আপনারা কতটুকু জুম করে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে করে নিতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রায় আসে, একটা কমন প্রশ্ন আপনাদেরকে ফাঁস করে দিই, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনারা 360 ঘন্টার একটা যে পরীক্ষা হয়, তো ওই পরীক্ষাটায় বসলে আপনারা প্রায় এই প্রশ্নটা কমন পাবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে সর্বনিম্ন জুম কত এবং সর্বোচ্চ জুম কত। তো আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডে সর্বনিম্ন জুম হলো, এই যে এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন জুম হলো 10% এবং সর্বোচ্চ জুম হলো 500%। আপনারা খেয়াল করছেন হয়তো, এটা কিন্তু একটা কমন প্রশ্ন, প্রায় প্রতিবারই আসে। মাইক্রোসফট ওয়ার্ডের সর্বোচ্চ জুম হলো 500% এবং সর্বনিম্ন জুম হলো 10%। তো এই জুম ইন জুম আউট করার জন্য আমরা এখান থেকেও করতে পারি কতটুকু জুম করতে হবে সেটা। আর একটা শর্টকাট হলো আপনাদের কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরে আপনারা যদি আপনাদের মাউস যে আছে, তো মাউসের হুইলটা যদি ঘোরান, উপর নিচে ঘোরান, তাহলে দেখবেন যে জুম ইন এবং জুম আউট হচ্ছে। নিচের দিক ঘোরালে জুম ইন হচ্ছে এবং উপরের দিক ঘোরালে জুম আউট হচ্ছে। তো এটাও একটা ধরতে গেলে শর্টকাট। এখানে বারবার ধরে জুম ইন জুম আউট করার থেকে আমি এটাই ইউজ করা বেশি ভালো মনে করি। তো এই ছিল আজকে ওয়ার্ডের এই ইন্টারফেস সম্পর্কে আলোচনা। তো আজকে আমাদের হোমটা ধরার কথা থাকলেও একটু ধরতে পারতেছি না, যেহেতু আমরা আগে এই অপশনগুলোর সাথে আগে পরিচিত হয়ে নিলাম। চোখ কান না খোলা থাকলে